আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে সিকুয়াতে টাকা রিচার্জ করা হয়। সিকুয়াতে এই পেজ আসার পর আপনারা ব্যবহারকারী অপশনে ক্লিক করবেন। ব্যবহারকারী অপশনে ক্লিক করার পর এই পেজটা আসবে। এই পেজে রিচার্জ অপশনে ক্লিক করবেন। রিচার্জ অপশনে ক্লিক করার পর এই পেজটা আসবে। আপনার 500 টাকা থেকে যে কোনো পরিমাণ টাকা রিচার্জ করতে পারেন। আমি আজকে 1000 টাকা রিচার্জ করে দেখাবো আপনাদের। রিচার্জের পরিমাণ লিখলাম 1000। পেমেন্ট টাইপ এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর রিচার্জ 1 নিশ্চিত করবেন, তারপর জমা দিন। জমা দিন অপশনে ক্লিক করার পর এই পেজটা শো করবে। এই পেজটা আসার পর আপনার বিকাশে পেমেন্ট করতে পারবেন, নগদও পেমেন্ট করতে পারবেন। নিচে সংখ্যা লেখা আছে, এই নাম্বারটা আপনার কপি করবেন। কপির অপশনটা হচ্ছে ডান পাশে বক্স আকারে এখানে। আর নিচে লেখা আছে অনুগ্রহ করে ক্যাশ আউট অপশন ব্যবহার করে পেমেন্ট করুন, সেন্ড মানি অপশন ব্যবহার করে পেমেন্ট করবেন না। তাহলে আমি এই সার্ভিসটা এখানে রেখে ডিরেক্ট বের না হয়ে এই সার্ভিসটা এখানে রাখবো। এখান থেকে সোজা বিকাশ অপশনে চলে যাব। বিকাশ অপশনে গেলাম। এখান থেকে যেহেতু ক্যাশ আউট, তাহলে ক্যাশ আউটটা আমি ক্লিক করলাম। নাম্বার যেটা পেস্ট কপি করলাম ওটা পেস্ট করে দিলাম এখানে। নাম্বারটা একটু নিশ্চিত হওয়ার জন্য আমি আগের পেজে চলে যাচ্ছি। নাম্বার নিশ্চিত হয়ে তাহলে এখানে আমি ক্যাশ আউট করার জন্য ট্যাপ করলাম। এখানে পরিমাণ লিখলাম 1000। এগিয়ে যান। আমার পিন নাম্বারটা বসাই দিলাম। ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখলাম। আমার ক্যাশ আউটটা হয়ে গেল। ক্যাশ আউট হওয়ার পর এই পেজটা আসবে। ট্রানজ্যাকশন আইডিটা কপি করলাম। তাহলে আমি আগের পেজে চলে যাচ্ছি সিকুয়াতে। তাহলে ট্রানজ্যাকশন আইডি 10 সংখ্যার ট্রানজ্যাকশন আইডি এখানে আমি বসাই দিলাম। পেস্ট করে আপনার ট্রানজ্যাকশন আইডিটা বসে জমা দিন, এখানে ক্লিক করুন। তাহলে আমার একটু অপেক্ষা করতে হবে। পেমেন্ট সফল হয়েছে। তাহলে আমি পেমেন্টটা সফল হয়েছে কিনা একটু দেখে নিই।